হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস। আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারতেছেন আমি চলে এসেছি দিনাজপুরের স্বপ্নপুরীতে। আপনাদেরকে দেখাবো এই স্বপ্নপুরীতে এসে আপনারা যা যা এনজয় করতে পারবেন এবং কোথা থেকে কিভাবে আসবেন, কত টাকা লাগতে পারে, কতটা সময় নিয়ে আসতে হবে এবং এখানে এসে কি কি ফ্যাসিলিটি পাবেন, সব কিছু এই ভিডিওতে টোটালি তুলে ধরবো। তো পুরো ভিডিওটা এনজয় করতে থাকুন, লেটস গো। স্বপ্নের জগতের অপূর্ব নীলাভূমি দিনাজপুরের স্বপ্নপুরী পিকনিক স্পট। এটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে অবস্থিত প্রায় 400 একর জমির উপর বিস্তৃত একটি বিনোদন পার্ক। স্বপ্নের মতো নির্মল নিরিবিলি এক মায়াবী স্বপ্নময় ভুবনটির নাম স্বপ্নপুরী, যা দেশ বিদেশের দর্শনার্থী পর্যটকদের কাছে বেশ দৃষ্টি আকর্ষণ করেছে। শুরুতেই দেখতে পাচ্ছেন স্বপ্নপুরীর প্রবেশ গেট। দর্শনার্থীদের স্বাগত জানাতে এই প্রবেশ গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে মোহনীয় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা ধবধবে সাদা ডানা মেরে দুটি সুবিশাল পরী। এই গেট দিয়ে প্রবেশ করতেই দেখবেন অসাধারণ সুন্দর দৃশ্য, যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। কিছু দূর এগোতেই বাম পাশে একটি সরু লেক দেখতে পাবেন, যেখানে রয়েছে কৃত্রিম পদ্ম, শাপলা ও নানা ফুল। এবং ডান পাশে এগোতেই দেখতে পাবেন সৌন্দর্য বর্ধিত একটি মসজিদ, যার সামনে রয়েছে সুবিশাল একটি পুকুর। পুকুরের চারপাশ ঘিরে রয়েছে দেবদারু গাছ। এরপর ডান পাশ দিয়ে কিছু দূর এগোতেই পাবেন রাইড জোন, যেখানে রয়েছে ছোট ও বড়দের বিভিন্ন রাইড। এসব রাইড প্রত্যেকটা আলাদা আলাদা টিকিট কেটে উপভোগ করতে পারবেন। রাইড ভেদে টিকিট মূল্য 20 টাকা থেকে 50 টাকা পর্যন্ত মূল্য আছে, যেখানে রয়েছে নৌকা ভ্রমণ, ড্রাগন কোস্টার, স্পিড বোট, ইলেকট্রিক ক্যাবল কার ও শিশুদের দোলনা, ট্রেন ভ্রমণ সহ নানা রাইড। এছাড়া রয়েছে মানব মূর্তির আদিম যুগের আজব জাদুঘর, যেখানে আদিম যুগের আজব ভৌতিক কিছু দেখতে পাবেন। আরও পাবেন বিশাল একটি ভূতের বাড়ি, যেখানে ভূতের গল্প দেখানো হয়। আরও আছে সুইমিং পুল, বরফের জগৎ সহ জীবন্ত প্রাণীর একটি চিড়িয়াখানা, যে চিড়িয়াখানায় দেখতে পাবেন বাঘ, হরিণ, সাপ, কুমির সহ নানা জীবজন্তু। রয়েছে কৃত্রিম পশু দুনিয়া, যেখানে দেখানো হয়েছে বিভিন্ন পশুর অবিকল ভাস্কর্য। আরও আছে মৎস্য জগৎ। 50 টাকার বিনিময়ে দেখতে পাবেন এর ভিতরে মৎস্যরানীর ভাস্কর্য সহ বিভিন্ন রঙের মাছ, পাহাড় ও সৌন্দর্যের নয়নাভিরাম। এছাড়া রয়েছে ঘোড়ার উপর চড়ে ঘোড়া চালানো ও সুদৃশ্য ঘোড়ার গাড়িতে চড়ে বেড়ানোর ব্যবস্থা। কত পার পারসন? 30 টাকা এক রাউন্ড। আছে একটি সুবিশাল অফিস চত্বর, যার আশেপাশে রয়েছে কেনাকাটার বাজার ও রেস্টুরেন্ট। স্কুল, কলেজ বা বিভিন্ন ধরনের পিকনিকের জন্য রয়েছে চূড়াসহ বিশাল বিশাল স্পট। চেয়ার, টেবিল, হাঁড়ি পাতিল, ডেকোরেশনের সব জিনিস ভাড়া পাওয়া যায় এখানে। রান্না করে খেতে চান বিভিন্ন টিম, এই যে দেখতে পাচ্ছেন চূড়া রান্না করার ব্যবস্থা কিন্তু এখানে আছে। আর এখানে এই যে চূড়ার ভাড়া নেয় তারা 300 টাকা করে। এই যে টিবয়ের আছে, হ্যাঁ, বেশ কিছু দূর পর পরে এই যে চূড়ার ব্যবস্থা দেখতে পাচ্ছেন। বাগান, এদিকে গাছ, গাছের নিচে বাগান এবং এদিকে দোকানপাট আছে, এই যে দেখতে পাচ্ছেন। স্বপ্নপুরের বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন যে সাইডটা আছি এটা হচ্ছে একদম ভিতর সাইড,
আসলে প্রত্যেকটা জায়গায় ইন্ডিকেট করে বলাটা খুব টাফ, অনেক বড় এরিয়া। তারপরেও আমি দেখানোর চেষ্টা করছি, পুরো ভিডিওটা এনজয় করতে থাকুন। আর হ্যাঁ, যারা ভিডিওটা ভালো লাগছে, এরকম ভিডিও দেখতে চান, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা অন্যকে দেখার জন্য শেয়ার দিয়ে রাখতে পারেন। তো লেটস গো, আরও অন্যান্য যা আছে সব শেয়ার করতে থাকুন। এছাড়া পর্যটকদের জন্য নির্মাণ করা হয়েছে নিশিপদ্ম, নীলপরি, সন্ধ্যাতারা, রজনীগন্ধা, মেঠোঘর নামের অভিজাত 5টি রেস্ট হাউস। অবসর যাপনের জন্য এসব রেস্ট হাউসগুলো ভাড়া দেওয়া হয়। রেস্ট হাউসগুলোতে 600 টাকা থেকে 3500 টাকার মধ্যে রাত্রি যাপন করতে পারবেন, যেখানে খাবারের জন্য রয়েছে সুব্যবস্থা। দর্শনার্থীদের জন্য নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রতি বছর স্বপ্নপুরীতে পরিবর্তন এবং নতুন নতুন রাইড সংযোজন করা হচ্ছে। প্রাণীজগতের এমি, মোরাল, ডাইনোসর এবং অন্যান্য প্রাণীর মতো হুবহু কিছু প্রাণীর কৃত্রিম মূর্তিও এখানে রয়েছে। ভাস্কর্য এবং চিত্রকলা সহ রয়েছে এখানে বিভিন্ন ধরনের রংধনু আর্ট গ্যালারি। স্বচ্ছ পানির ফোয়ারা বিশিষ্ট ফুলের বাগানগুলো সৃষ্টি করেছে স্বপ্নিক আবহ। উত্তরবঙ্গের বিস্ময়কর কৃত্রিম এই পার্কটি পর্যটক ও দর্শন পিপাসুদের কাছে বর্তমানে অত্যন্ত জনপ্রিয় স্থান। পরিবার সহ কৃত্রিম ও প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পুরো দিন উপভোগ করতে পারবেন এখানে। দিনাজপুর জেলা শহর থেকে 56 কিলোমিটার দূরে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে অবস্থিত এটি। ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে এই বিনোদন জগৎ স্বপ্নপুরী। দিনাজপুরবাসীর ইউপি চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন 1989 সালে নিজ উদ্যোগে গড়ে তুলেছেন এই স্বপ্নপুরী। বর্তমানে তার ছেলে দিনাজপুর 6 নং আসনের এমপি জনাব শিবলি সাদিক একক নির্দেশনায় পরিচালিত করে এই স্বপ্নপুরী। এখানে প্রায় 2 শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। সুবিশাল এই পার্কটি ঘুরে দেখতে বেশ লম্বা সময় লাগে, তাই যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন। সৌন্দর্য পিপাসু ও ভ্রমণ বিলাসীদের জন্য গড়ে তোলা হয়েছে এই পিকনিক স্পট। এখানে প্রবেশ করতে জনপ্রতি 100 টাকা মূল্যের টিকিট ক্রয় করতে হবে, তবে 2 বছরের নিচে শিশুদের টিকিট রাখবে না। পিকনিক রিজার্ভে যারা আসবেন তাদের জন্য গাড়ির প্যাকেজ মূল্য টিকিট নিতে হবে। এখানে বড় গাড়ি রিজার্ভ 5000 টাকা, পিকআপ বা নসিমন 2000 টাকা, মাইক্রো হাইস 1500 টাকা, মাইক্রো নোয়া 1000 টাকা, সিএনজি বা জিপ 400 টাকা, অটোরিকশা 800 টাকা। এভাবে ফুল প্যাকেজ রিজার্ভ নিয়ে ভিতরে ঢুকতে পারবেন। ভেতরে গাড়ি পার্কিংয়ের সুবিশাল ব্যবস্থা আছে। এখন আসি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সহ দূর দূরান্ত থেকে স্বপ্নপুরী আসার সহজ উপায় কী? দিনাজপুরগামী আপনার এলাকার বাসে করে আসবেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায়। ফুলবাড়ী বাসস্ট্যান্ডে নেমে জনপ্রতি 30 টাকা বা রিজার্ভ 160 টাকা অটোরিকশা নিয়ে সরাসরি স্বপ্নপুরী যেতে পারেন। আর যারা ট্রেনে আসবেন তারা আপনার নিকটবর্তী ট্রেন স্টেশন থেকে ফুলবাড়ী স্টেশন বা পার্বতীপুর স্টেশনে এসে নামবেন। সেখানে নেমে একইভাবে অটোরিকশা জনপ্রতি ভাড়ায় বা রিজার্ভ নিয়ে সরাসরি স্বপ্নপুরী যেতে পারবেন। স্বপ্নপুরী জনপ্রতি কত? জনপ্রতি 30 টাকা। আর রিজার্ভ নিলে? রিজার্ভ নিলে বেশি 500 ভাড়া দিতে হবে। মানে 150 টাকা? 150 200। 150 200 কম নেন না? রিজার্ভ নিলে কম নেন না? 100 টাকা যান না? জনপ্রতি 30 টাকা। ও, আর ঢাকা থেকে যারা সরাসরি স্বপ্নপুরী যেতে চান তারা স্বপ্নপুরী যাওয়ার গাইডলাইন একটি ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ফ্রেন্ডস, আপনাদেরকে চেষ্টা করেছি স্বপ্নপুরীর সব কিছু দেখাতে। ভিডিওটার মাধ্যমে আমি তুলে ধরেছি স্বপ্নপুরীতে যা যা আছে, আপনারা এসে তাই পাবেন। আর একটা জিনিস, যারা হচ্ছে পিক আওয়ারে আসবেন তারা কিন্তু খুবই ভিড় পাবেন, আর পিক আওয়ার ছাড়া আসলে একটু ফাঁকা পাবেন। মানে আমার ভিডিওটা পিক আওয়ার ছাড়া, হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন। তো ভিডিওটা আসলে কেমন ছিল আপনারা কমেন্ট করে জানাতে পারেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর হ্যাঁ, আপনার নিকটবর্তী এরকম পার্কগুলো থাকলে আপনার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আমি তুলে ধরবো আপনার নিকটবর্তী এরকম পার্কগুলো, বর্তমান অবস্থা এবং তথ্যগুলো তুলে ধরবো। আপনার স্বপ্নপুরীর ভ্রমণ নিরাপদ ও আনন্দময় হোক। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন।